আচ্ছা বন্ধু, আমরা তো কেউ প্রেম করি না। প্রেম করি না মানে? প্রেম তো আমরা করতেই চাই, বল কোন মেয়ে আমাদের পছন্দই করে না। তোর বেশি হাসা কথা বুঝলি। আচ্ছা বাদ দে, কইতাম না, তুই কি কবি ক। আমরা ভাবতেছি যেহেতু আমরা ঘুরতে পারবো না, গার্লফ্রেন্ডের হাত ধরে যেতে পারবো না পার্কে, তাহলে এই এলাকার কাউরে দেবো না পার্কে যে চাক্কুম চুক্কুম করতে। হ বন্ধু, ঠিকই কইছ, কিন্তু আমাদের দুইজনের পক্ষে পুরা এলাকা পারাটা সম্ভব না। আরে ওইটা নিয়ে চিন্তা করিস না, যা করার লাগে আমি করতেছি, তুই আয় আমার লগে। এ সামার ভাই, কিরে তোর এত বড় সাহস, তুই আমার সামার ভাইকে ডাক দিছ? সরি ভাই, ভুল হয়ে গেছে। আমার ভাই কইতাম রে, মুখ দিয়ে সামার ভাই আইসা বসে, এবারে মতো মাফ করে দেন। আচ্ছা প্রথমবারের মতো কইছস তাই মাফ করে দিলাম, দ্বিতীয়বার যাতা না শুনি। এখন ডাক দিছস কেরে ওইটা কও। ভাই আমরা একটা পদক্ষেপ নিচ্ছি যে সামনে 14 ফেব্রুয়ারিতে আমরা সবাই এই এলাকাটা পাহারা দিব, যাতে আমাদের এলাকার কোনো ছেলে মেয়ে চিপাই চাপাই জঙ্গলে পার্কে যে চাকুম চুকুম না করতে পারে। আর তাছাড়া ভাই, আপনাদের কাছে আসার কারণ আমাদের দুজনের পক্ষে এই পুরো কাজটা করা সম্ভব না। আপনি যদি মেম্বার সাহেবকে বলে কিছু একটা ব্যবস্থা করেন তাহলে অনেক ভালো হয়। বুঝতে পারছি, তোরা মনে হয় আমার মতো সিঙ্গেল। হ্যাঁ ভাই, আপনি আমাদের কষ্টটা বুঝবেন, তাই তো আপনার কাছে আইছি। আচ্ছা আজকে বিকালে মেম্বার সাহেবের বাড়ির সামনে নাই, পরে দেখতেছি কি করা যায়। কিরে মেম্বার কেডা? কেন মেম্বার সাহেব আপনি? তাইলে এই চেয়ার কার? কেন আপনার? তাইলে এই চেয়ার বইবো কেডা? কেন মেম্বার সাহেব আপনি? ও তাইলে আমি বইছি। আচ্ছা কার সালিশ করতে হইব বলেন। মেম্বার সাহেব, আপনার জীবনে কোনোদিন কারো কোনো সালিশ করে অভ্যাস আছে যে আজকে সালিশ করতে আইছেন? তুই কিন্তু ইদানিং অনেক বেয়াদব হয়ে গেছস। এই মাসে কিন্তু তোর বেতন কাইটা দিমু, তোর বেতন কিন্তু এই মাসে দিমু না। আপনি তো এমনিতেই গত 6 মাস ধরে বেতন দেন না, আর এই মাসে দিল যা, না দিল তা। আচ্ছা যেটা করতে আইছি ওইটা কর। তা আপনাদের কি অভিযোগ ওইটা আমারে খুইলা কোন। আরে আরে কি করতেছেন আপনারা? কেন মেম্বার সাহেব, আপনি না বললেন সবকিছু খুললা বলতে? আরে আমি কি কাপড় খোলার কথা বলছি? আমি বলছি আপনাদের অভিযোগটা আমারে বুঝায় বলে। ও তাহলে তো মেম্বার সাহেব আমাদের সব অভিযোগ বড় বাইরে বুঝায় বলছি। আসলে মেম্বার সাহেব, আজকে সকালে যে বিষয়টা নিয়ে আপনাকে বলছিলাম না, ওরা ওইটার কথাই বলতেছে। ও এই ব্যাপারটা নিয়ে আপনারা কোনো চিন্তা করেন না, এই ব্যাপারটা আমি দেখতাছি, আর ওরে সবকিছু আমি বুঝায় বলে দিতেছি, ও সবকিছু দেখবো না। আপনারা নিশ্চিন্তে সবাই বাসায় যান। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, আমরা তাইলে গেলাম। আমাদের এলাকায় পার্ক আর রেস্টুরেন্ট কয়টা আছে? মেম্বার সাহেব 4টা রেস্টুরেন্ট আছে। তাহলে তুই 14 ফেব্রুয়ারির দিন আমাদের সব পোলাপাই নিয়া সবগুলি রেস্টুরেন্টের মধ্যে পুরো এলাকায় পাহারা দিবি, ঠিক আছে? খালি একটা রেস্টুরেন্ট বাদে। আচ্ছা মেম্বার সাহেব, কোন রেস্টুরেন্ট? ওইটা হইলো গিয়া আমাদের এলাকার সব থেকে বড় রেস্টুরেন্ট, যেটা আরিয়াল খা রেস্টুরেন্ট। কারণ ওই রেস্টুরেন্ট আমি নিজে পাহারা দিব, ঠিক আছে? আচ্ছা তাহলে তুমি যাও। আর আরেকটা কথা, 14 ফেব্রুয়ারির দিন কিন্তু আমি ঘর থেকে বের হবো না, ঠিক আছে? কিরে মেম্বার সাহেব, একবার কইলো নিজেই পাহারা দিব, আবার কইলো 14 ফেব্রুয়ারি দিন ঘর থেকে বাইরে হইব না। গাবলা তো নিশ্চয়ই একটা আছে, বিষয়টা নজর নজর রাখবে। ভাই দেন মাইয়াটা অনেক সুন্দর না? সুন্দর তো ঠিক আছে, কিন্তু এত সুন্দর মাইয়া বুড়া কাকা লই গিয়ে কি করে? দেখছো তুমি, বিষয়টা এরকম হয়ে গেল না? বান্দরের গলায় মুক্তার মালা, কাকের মুখে সফরি গলা।
এই বুড়া কাকা এই সুন্দর মেয়ে পড়ালো কেমনে? ব্যাপারটা দেখতে হইতেছে। আরে ভাই বুঝেন না, এখনকার যুগে বয়স ইজ নো ম্যাটার, পয়সা এ তো সবকিছু বেটার। তুই কি বাংলা কইছ না ইংলিশ কইছ না হিন্দি কইছ? কিছু হইতো আগা মাথা বুঝলাম না। আরে ভাই আপনি বোঝা লাগবে না, অডিয়েন্সটা বুঝলেই চলবো। আইন আমরা আমগো কাজ করিয়া। আরে সর, আরে সর। বাবার ছেলেরা এনো করতে চাইলো। মেম্বার সাহেব, আপনি এখানে? আপনি বলছেন আমরা অন্য রেস্টুরেন্টের পাহারা দিতাম, আর আপনি নিজে বলছেন এই রেস্টুরেন্ট পাহারা দিবেন। এই তার পাহারার নমুনা? আপনি হইছেন সবচেয়ে বড় শয়তান। খেলা ডিলাল আছে মেম্বার সাহেব, আজকে মেম্বারি উড়াই দিন।